সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো ভোলা জেলার 4টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সাথে জানাবো ঝালকাঠির 2টি আসনের জামায়াত বিএনপির লড়াইয়ে কে এগিয়ে আছে। ভোলা এবং ঝালকাঠি শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় কোনো দলই কোনো রকমের ছাড় দিচ্ছে না। রাত দিন প্রচার প্রচারণায় কঠোর পরিশ্রমে দিন অতিবাহিত করছে কাঙ্ক্ষিত জয় লাভের আশায়। তো প্রথমেই জানাবো ভোলার 4টি আসন সম্পর্কে। ভোলা জেলার 4টি আসনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন প্রতীকের মিছিলে সরগরম হয়ে উঠেছে পথঘাট অলিগলি। প্রার্থী ও তাদের সমর্থকেরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের দোকানগুলোতেও সাধারণ মানুষের প্রধান আলোচনার বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে, ভোলার আসনগুলোর মধ্যে কার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, কে সংসদে গেলে এই দ্বীপ জেলাটির মানুষের দুঃখ দুর্দশার কথা বলবে, তা নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তো এ পর্যায়ে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। প্রথমেই ভোলা 1 আসন। সদর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এবার 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন গরুর গাড়ির প্রতীক নিয়ে বিএনপি জোটের ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ, জামায়াতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা ওবায়দুর রহমান এবং এনসিপির মোহাম্মদ মিজানুর রহমান এবং গণ অধিকার পরিষদের মোহাম্মদ আইনুর রহমান জুয়েল মিয়া। এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হলেও দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে আসনটি ছেড়ে দিয়েছিলেন আন্দালিব রহমান পার্থকে। তাতে বিএনপিতে ক্ষোভ ও অসন্তোষ দেখা গেলেও এখন গরুর গাড়িকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করছেন। পার্থ নিজ দল সহ বিএনপি নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় হেঁটে গণসংযোগ করে যাচ্ছেন। ভোলা বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, ঘরে ঘরে গ্যাস সরবরাহ, শিল্প কারখানা স্থাপনা সহ বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দালিব রহমান প্রার্থীর সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম তীব্র লড়াই হলেও শেষ পর্যন্ত প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে ভোলা 2 আসন। দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলা নিয়ে ভোলা 2 আসন গঠিত। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে 7 জন প্রার্থী রয়েছেন। তবে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিম। তো এই আসনটি থেকে জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটু, স্বতন্ত্র প্রার্থী হতে মোহাম্মদ জাকির হোসেন খন্দকার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র পার্টি হতে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসলিমা বেগম। তো মাঠ পর্যায়ে ভোটারদের সঙ্গে আলোচনা ও স্থানীয় জনমত বিশ্লেষণে দেখা গেছে, ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমকে এগিয়ে রাখছেন ভোটাররা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং অতীত সংসদীয় অভিজ্ঞতার কারণে হাফিজ ইব্রাহিমের প্রতি ভোটারদের একটি পক্ষপাতিত্ব লক্ষ্য করা গেছে। তবে এই আসনটিতে জামায়াতের আগের কোনো নির্বাচনী অভিজ্ঞতা না থাকলেও আসনটিতে বর্তমানে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিম তিনি বেশ সক্রিয় রয়েছেন এবং প্রচার প্রচারণাও বেশ উদ্যমী ভূমিকা পালন করছেন। সাংগঠনিক দিক থেকে জামায়াতের অবস্থান এই আসনে বর্তমানে অত্যন্ত ভালো। ভোটের মাঠে নারী ভোটার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাংকের উপর টার্গেট করেছে মাওলানা ফজলুল করিম এবং এর উপর টার্গেট করে তিনি প্রচার প্রচারণায় মাঠ কাঁপাচ্ছেন। কেউ কেউ মনে করছেন এই বাড়তি সুবিধা নিয়ে ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিম। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন মানুষ পরিবর্তন চায়, তো আগের হিসাব এখন ধরে রাখলে চলবে না। বেশ কিছু মানুষ তারা চায় এবার একটি ইসলামী দলকে ক্ষমতায় দেখতে। তো বরিশাল 2 এই আসনটি থেকে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।
পর্যায়ে ভোলার ৩ আসন লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। হাফিজউদ্দিন আহমেদ তিনি অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী এই ভোলা ৩ আসনের। জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিডিপির মহাসচিব মোহাম্মদ মিজানুল হক নাইম। ফুলকপি প্রতীকের প্রার্থী তরুণ এই নেতা এরই মধ্যে এলাকায় বেশ সাড়া ফেলেছেন। তবে ভোটার হিসাব নিকাশ ও যোগ্যতার বিচারে ধানের শীষের প্রার্থী মেজর হাফিজি বিজয়মালা পরবেন বলে স্থানীয় ভোটারদের ধারণা। তো ভোলা ৩ এই আসনটি থেকে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত বলেই মনে করছেন এলাকাবাসী। দিন শেষে এই আসনটি থেকে বিএনপি জিতে যাবে বলেই ধারণা করা হয়। এ পর্যায়ে ভোলা ৪ আসন প্রায় ৫.৫ লাখ ভোটারের বসবাস এই এলাকায়। তো এই আসনটি থেকে বিএনপির হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম নয়ন এবং জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল। এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় বিএনপি এবং জামায়াত আসনটিতে রাজ করছে এবং ভোটের মাঠে তারা দুপক্ষই দুর্গ তৈরি করে ফেলেছে। ১৯৯৬ সালে ছাত্রনেতা নাজিমউদ্দিন আলম বিএনপির মনোনয়ন নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপির পরিচিতি লাভ করতে শুরু করে। তবে এবার মনোনয়ন পেয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং মনোনয়ন পাওয়ার পর থেকেই বিজয়ের লক্ষ্যে এলাকাকে বিএনপির দুর্গে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দুজনেই দাপটের সঙ্গে নির্বাচনী প্রচারণায় নতুন নতুন কৌশলের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করছেন। বিএনপি যখনই দুই ভাগে বিভক্ত হয়ে দলীয় কন্দলে ব্যস্ত, তখন জামায়াতের এই প্রার্থী নির্বাচনী মাঠ গোছাতে কাজ শুরু করেছেন। তবে স্থানীয় ভোটাররা বলছেন ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নয়নের সঙ্গে দাঁড়িপাল্লার মোস্তফা কামালের হাড্ডাহাড্ডি লড়াই না হলেও তিনি ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন। মোস্তফা কামাল নয়ন তিনিও বলেন, এখন আমাদের দলীয়ভাবে কোনো কোন্দল নেই, আমরা সকল সমস্যা মিটিয়ে ফেলেছি, আমাদের লক্ষ্য এখন একটাই, ধানের শীষে বিজয়। তো ভোলা ৪ এই আসনটি থেকে দিন শেষে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, এ পর্যায়ে ঝালকাঠির 2টি আসন সম্পর্কে আপনাদের বলে দেই। ঝালকাঠি 1 আসন, আসনটি জাতীয় সংসদের 125 নং আসন। ঝালকাঠি 1 আসনটি ঝালকাঠি জেলার রাজারপুর উপজেলা ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 2,28,431 জনের মতো। আসনটি থেকে বিএনপির হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফয়জুল হক। এই আসনটিতে রফিকুল ইসলাম এবং ফয়জুল হক দুজনেই অত্যন্ত জনপ্রিয় এবং নির্বাচনী প্রচারণায় কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। তবে স্থানীয় সূত্রে জানা গেছে জামায়াতের প্রার্থী ফয়জুল হক এই আসনটি থেকে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে ঝালকাঠি 2 আসন, জাতীয় সংসদের 126 নং আসন ঝালকাঠি 2 আসন। আসনটি ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলা ও নলছটি উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 3,65,397 জনের মতো। এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন ইলেন ভুট্টো এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিয়ামুল করিম। তো আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে ইলেন ভুট্টো অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় হেভিওয়েট একজন প্রার্থী। জনপ্রিয়তায় বর্তমানে ইলেন ভুট্টোর নামই সকলের মুখে মুখে। তো ঝালকাঠি 2 আসনটি থেকে বিএনপির প্রার্থী ইলেন ভুট্টোই জিতে যাবে বলেই আশা করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেএনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।